মেম্বার 5 নম্বর ওয়ার্ডের মেম্বার মহিবুর রহমান, উপস্থিত আমার এলাকার মুরব্বিয়ান, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ও যুবক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমার সহকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান যাদের উদ্দেশ্যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের এই মহান স্বাধীনতা দিবস আমরা পেয়েছি, তাদের প্রতি গভীর গভীর শ্রদ্ধা এবং আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। যাই হোক, এখানে যারা আয়োজন করেছেন আমার ভাতিজা তারেক সাইস্তা এবং তার সাথে যারা আছেন সবার নাম আমার জানা নাই, যদিও আমার এলাকা আসলে সবার সাথে আমার তেমন একটা সম্পর্ক নাই, সবাইকে চিনি, বাট আমি তাদের নাম বলা আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে। এত ক্রান্তিকাল সময়ের মধ্যে তারা যে এটা আয়োজন এলাকাবাসীর উদ্দেশ্যে বিনোদন দেওয়ার জন্য তাদের যে মহতী উদ্দেশ্য তারা নিয়েছে, তাদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এখানে বেশি বক্তব্য দেবার মতো না, এটা রাজনৈতিক কোনো মঞ্চ না। সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, এখানে আমাদের মেহমান, আমাদের বড় ভাই তেত্তি ইউনিয়নের দক্ষিণ সুরমার, উনি একজন সম্মানী ব্যক্তি আমাদের সিলেটের জন্য, এবং আরো বাইরের আমার সানরাইজ কমিটি সেন্টারের মালিক যে আমার ছোট ভাই নজরুল হোসেন সহ যারা আসছেন, তাদের প্রতি আমরা সম্মান এবং আমরা ভালোবাসা আন্তরিকতা দেখাবো। এবং আমাদের যারা শিল্পী এবং সিলেটের না বিভিন্ন অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসছে, তারা দাওয়াত পাইয়া আসছে, তাদেরকে একটু আনন্দ দিবেন এবং সুন্দরভাবে যতক্ষণ অনুষ্ঠান চলবে অন্তত তারা মনের কোনো আঘাত না দিয়ে আপনারা আমাদের এলাকার দুর্নাম যেভাবে সৃষ্টি না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। বিশেষভাবে আমার শুভেচ্ছা রইল আমার ভাতিজা আমির হোসেন সাগর, চ্যানেল এশিয়া এবং বিভিন্ন পত্রিকার সম্পাদক হিসাবে তার রিপোর্ট করার প্রতি এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, আমি এখানে সংক্ষিপ্ত করব। একটা কথা বলবো, আপনারা দেখেছেন কিছুদিন আগে এই মাসে IPL একটা অনুষ্ঠান হয়েছে কিনা, টিভিতে উদ্বোধন হয়েছে। সেই অনুষ্ঠানে কারা ছিল এবং কত প্রকার মানুষ ছিল এবং এই দেশের যারা শাসন ক্ষমতা আছে তারাই ছিল, এবং এতভাবে আয়োজন করা হয়েছে, কেউ কিন্তু কথা বলে নাই। এই অনুষ্ঠান ওদের করতে গিয়ে অনেক বিভ্রান্তি তারা প্রশ্নের সম্মুখীন হয়েছে, কারণ ওইটা ঠিক না। এলাকার ভাই ভাতিজা তাদেরকে আনন্দ দেওয়া আমাদের, এটা হইল আমাদের কর্তব্য। যাই হোক, যত প্রতিকূলের পরেও তারা একটা আয়োজন করতে পারছে, সবাই সহযোগিতা করছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ। এবং আগামীতে আরো সুন্দরভাবে এরকম অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমরা যতটুকু সহযোগিতা লাগে তাদেরকে সহযোগিতা করব। এর বলে আন্তরিকতা আমি আমার বিশেষ বক্তব্য এখনই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি শ্রদ্ধেয়ভাজন জনাব আব্দুর রহমান সাহেব। যাই হোক, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই প্রোগ্রামের মধ্যমণি সিলেট জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, দক্ষিণ সুরমা উপজেলার গণমানুষের নেতা, তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান জনাব মইনুল ইসলাম সাহেবকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই প্রোগ্রামের মধ্যমণি জনাব মইনুল ইসলাম সাহেব। একটা করতালি হয়ে যান। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব মইনুল ইসলাম সাহেব। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয়ের 49 বছর পূর্তি উপলক্ষে আজকের এই
অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সত্তার মিয়া সাহেব, অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার অত্যন্ত প্রাণপ্রিয় ছোট ভাই, যার সঙ্গে আমার আত্মার আত্মীয়তার শেষ পর্যায়ের অবস্থায় বিরাজমান রয়েছে, সেই আব্দুর রহমান সাহেব আজকে রয়েছেন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার ছোট ভাই শাইস্তা, যার দাওয়াতে আমি এখানে আজকে আসতে পেরেছি। আর আজকের উপস্থাপনা যিনি রয়েছেন তারেক, এরা আমার এক যুগল মায়ার দুইটা ছোট ভাই। এই এলাকার প্রতিটা মানুষের সঙ্গে আমার বিভিন্নভাবে যোগাযোগ রক্ষা হয়ে থাকে, কারণ আমি যেহেতু দক্ষিণ সুরমার এক সন্তান। নদী দুই ভাগ করলেও আত্মা তো দুই ভাগ হয়নি। যারা আজকে উত্তর সুরমায় রয়েছেন তারাও আমার একসময় সদর ছিলাম, সদরে বেষ্টিত আমরা সকলেই ছিলাম। রাজনৈতিক কারণে সরকারের সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য হয়তো দুইটি উপজেলার সৃষ্টি হয়েছে, এর চেয়ে কিছু নয়। আমরা এক বহিনীর আত্মরাত্মীয় রয়েছি। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আপনাদের এলাকার সুযোগ্য সন্তান মেম্বার জনাব মহিবুর রহমান সাহেব। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত স্থানীয় মুরব্বিয়ান, নওজোয়ান, যুবক সহ সর্বস্তরের উপস্থিতি, স্পেশালি আমার ছোট ভাই সাংবাদিক সাগর এখানে উপস্থিত রয়েছেন। সর্বমহলকে সশ্রদ্ধ সালাম। হিন্দু ভাই কেউ থাকলে তার প্রতি আদাব। আজকের এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে ধন্য করার জন্য আমি আয়োজক মহলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যে যেখান থেকে এসে আজকের অনুষ্ঠানকে সফল এবং সার্থক করে তুলেছেন, আমি সকল মহলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন এই লাল সবুজের পতাকার ভূখণ্ডটুকু পেতে এদেশের 30 লক্ষ মানুষের আত্মাহুতি দেওয়ার প্রয়োজন হয়েছিল। তার সঙ্গে অনেকভাবে অনেক পরিবারের মা বোনের নির্যাতনের ইতিহাস সকলেরই জানা। অনেক লোকের রক্তের বিনিময়ে স্বাধীনতা একদিনে আমরা পাইনি। 1947 সালের পর থেকে সময়ে প্রয়োজনে অপ্রয়োজনে পাকিস্তানিদের সঙ্গে আমাদের মতপার্থক্য দেখা দেয়। এদেশের তৎকালীন সময়ের জ্ঞানী গুণী বিবেকবান রাজনীতিবিদ যারা ছিলেন, তখন থেকে তারা প্রতিবাদ শুরু করেছিলেন। ক্রমবর্ধমান প্রচেষ্টার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব যখন আসলো, তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বে এদেশে এক সময় এদেশের মানুষ দুর্বার গণ আন্দোলনের মুখে এগিয়ে চলে। তারই ডাকে একই সময় এদেশের মানুষ যখন একীভূত হয়ে পড়ে, তখন 1970 সালে সেই নির্বাচনটি দেওয়ার জন্য পাকিস্তান সরকার বাধ্য হয়। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও পাকিস্তানি আমাদের ক্ষমতায় বসার সুযোগ দেয়নি। তারই কারণে আমরা সময়ের একটা সুযোগে 1971 সালে আল্লাহর হুকুমে এদেশের সকলের প্রচেষ্টায় আমরা স্বাধীনতা গ্রহণ করতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, যার নাম ছিল মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দীর্ঘ 9 মাস স্থলে জলে আকাশে অনেকভাবে আমাদের দামাল ছেলেরা যুদ্ধ অবতীর্ণ হয়ে এদেশের স্বাধীনতার পতাকা ছিনিয়ে আনার অবস্থা সুদৃঢ় করে। কিন্তু সত্য কথা বলতে দ্বিধা নেই, তৎকালীন মিত্রবাহিনী ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল, যার জন্য আমরা অতি দ্রুত স্বাধীনতা গ্রহণ করতে পেরেছিলাম। আমরা সকলের অবস্থানকে স্বীকার করি, এই জন্য যে আমরা কেউ অনুগত্য স্বীকার করছি, কারণ এদেশের মানুষ সজাগ হয়েছে, সর্বস্ত্র সজাগ হয়েছে। আজকাল দেখবেন আপনি ঘুম থেকে উঠলে প্রতি মা তার সন্তান নিয়ে স্কুলে যাচ্ছে। এখানে যে ছেলেগুলো রয়েছেন যারা আছেন এখানে, আমার মনে হয় স্কুল ছাড়া কোনো বাচ্চা আজকে আমার সম্মুখে নেই। সত্য না? যদি আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না, হয়তো আমার মা আমাকে নিয়ে স্কুলে যাওয়ার মতো সাহস তার বুকে আসতো না। এই স্বাধীনতা আমাদেরকে এতজন সুযোগ করে দিয়েছে। আজকে আমরা সর্বক্ষেত্রে পথ করে আমরা ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। আমি আশা করব সমন্বিত প্রচেষ্টায় এদেশের প্রতিটি মানুষ এগিয়ে যাওয়ার প্রচেষ্টা আমরা করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে, পারিবারিক মতবিরোধ থাকবে, গ্রাম্য মতবিরোধ থাকবে, দেশের বৃহত্তর স্বার্থে আমরা সকলেই এক হতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে
মানসিকতা প্রশস্ত করতে হবে, মন বড় করতে হবে। আজকে বিজয়ের মেলা কেন করছি আমরা? এই জন্য বিজয়ের মেলা করছি। এই বিজয় আনন্দের বিজয়। আরেকটি বিজয় রয়েছে আমাদের কাছে, সে বিজয়টি আমরা অপেক্ষায় রয়েছি। কিভাবে? এদেশের আজকের নতুন প্রজন্ম বিশ্বব্যাপী চ্যালেঞ্জে চলে এসেছে। বিশ্বের দরবারে স্বীকৃতি গ্রহণ করতে হবে বাংলাদেশ মেধায় উত্তীর্ণ হয়েছে। মেধায় উত্তীর্ণ এই প্রতিযোগিতায় আজকের নতুন প্রজন্ম অংশগ্রহণ করে একাকার চিত্তে মনে প্রাণে বিদ্যা অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষার বহু স্তর রয়েছে। পুঁথিবিদ্যার মধ্যে দিয়ে আপনার প্রথম জীবন আপনি তৈরি করবেন, ভালো মানুষের সঙ্গে দ্বিতীয় জীবন তৈরি করবেন, তৃতীয় জীবন আপনার কর্মফল রেখে যাবেন। আপনি মরার পরে কেউ না কেউ আপনার জন্য সুপ্রশংসা করতো। এই ধরনের শিক্ষা আপনার জীবনে প্রতিনিয়ত সঙ্গে থাকতে হবে। আমি আশা করব আজকের এই অনুষ্ঠান সুন্দর দেখার জন্য এসেছেন, বিজয় দিবস এসেছেন, শেষ পরিসমাপ্তি যেন সুন্দর হয়। শেষ যার ভালো সব ভালো তার। আমরা এখানে এসেছি, আপনাদের শেষ যদি ভালো শুনি, আমি হয়তো 1 ঘন্টা পরে চলে যাব। শেষ যদি ভালো শুনি, তাহলে আজকের আয়োজন আমরা মনে করবো সফল এবং সার্থক হয়েছে। আরো একটি প্লাস পয়েন্ট থাকবে, এই মিনারগাঁও বা আশপাশ গ্রামগুলার সুনাম অর্জিত হবে। আজকের এই অনুষ্ঠান সুন্দর পরিসমাপ্তি হয়েছে। আগামী দিন প্রশাসন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ যখন মিনারগাঁও কোন প্রোগ্রাম শুনবে, সকলেই এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে আপনাদের প্রোগ্রামকে এগিয়ে দিবে। আমি বিশ্বাস করি এটা আপনাদের কর্মফলই তা প্রমাণ করে দিবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। এই গ্রামের মানুষের সঙ্গে বা আজকে যারা এসেছেন বা আয়োজক মহল সকলের সঙ্গে ভবিষ্যতে যে কোনো কর্মক্ষেত্রে আমার অংশগ্রহণ বিদ্যমান থাকবে, এই আশাবাদ কামনা করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার প্রতি খোদা হাফেজ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামের মধ্যমণি জনাব মনিরুল ইসলাম ভাইকে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য উপহার দেওয়ার জন্য ওনাকে আমাদের আইনজীবী কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি কুদরত চাচাকে আমাদের স্টেজে চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।